মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু ভালো আছি। এখনও আমি ব্রাশ করিনি, মাত্র ঘুম থেকে উঠেছি। বাড়ি থাকলে যা হয় আর কি, বাড়িতে থাকলে তো এরকম সময় উঠি না, আরও আগে উঠি, 8:30 বাজে, কখনো কখনো 8:30টাও বেজে যায়, বাড়িতেও ঠিক নেই। সকালে একটু দেরি হয়ে যায় উঠতে, চেষ্টা করি 8:30টায় উঠি না, ওই 8টার আগে উঠি। যাই হোক, এখন উঠলাম ঘুম থেকে, কালকে 1:30-2 বেজে গেছে শুতে শুতেই। এখনও ব্রাশ করিনি, বিস্কুটওয়ালা আসলো, কিছু জিনিস কিনেছি, তারাও দেখাচ্ছি। সেটা হলো এই যে একটা ইয়ে কি যেন বলে এগুলোকে, বেকারি বিস্কুট কিনেছি একটা, আর হলো মেয়ে খাবে গাটিয়া। গাটিয়া ছোটো প্যাকেট পাইনি, এই বড় গাটিয়ার প্যাকেট কিনেছি। আর হলো একটা টোস্ট বিস্কুট। এই হচ্ছে সকালের কিনা এই আপাতত। আর এই যে আমার সোনা মাম্মা উঠে গেছে, মেয়েও আমার সাথেই মাত্রই উঠলো। মেয়েকেও এখন মুখ ধোয়াবো, নিজেও মুখ ধোবো, ফ্রেশ হবো, একটু চা খাবো, এই তো। চলো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। কালকে তো ঠিক করে ভিডিও রাত্রেবেলা রেড করতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিল। এখন দেখছো গলা পুরো আমার বসে গেছে, তোমাদের সাথে যে কথা বলছি। বৌদি শুয়েছে রিম্পিদের বাড়িতে, দাদা আর সোনালিদের ভাই দুজনে মিলে ওপরে শুয়েছে, আমি মেয়ে খাটে, দিদা নিচে, এইভাবে শুয়েছি সবাই মিলে। তো রিম্পিদের হয়তো আসবে একটু পরে হয়তো। চলো আমি ফ্রেশ হয়ে নিই। চুলটা তো পাগলি লাগছে পুরো, চুল টুল বেঁধে নিয়ে আর মেয়েকে মুখ ধুয়ে ফ্রেশ করে আমি নিজেও ফ্রেশ হয়ে নিই। চলো পরে দেখা হচ্ছে। তো এদিকে দিদা চা করে দিল, মামি নিয়ে আসলো, একসাথে এখন খেয়ে নেব। আর বিস্কুট দিয়ে দেখো, মেয়ের দিকে ক্যামেরা ঘোরালে মেয়ে যে কত রকম মুখ করে, মানে কি আর বলবো, বিশাল খুশি পেয়ে যায়, মানে বিশাল আনন্দ পায় আর কি, সেই আনন্দের জন্য এরকম করে। তো যাই হোক, এদিকে হলো এখন বিস্কুট ওই যে লাসুকে দিচ্ছে, আর মেয়ের জন্য দিদা করে দিল হলো ম্যাগি, ওকে এখন ম্যাগি খাইয়ে দেবো। ম্যাগিটা খাইয়ে আপাতত এখন আমার কোনো কাজ নেই। আর বাড়িতে আসলে জানোই তো আমাদের কোনো কাজই থাকে না বলতে গেলে, আর বাড়িতে তো সকাল থেকে রাত অবধি সারাক্ষণের কাজ, সংসারের দায়িত্ব পালন, এই তো। আর এখানে আসলে রেস্ট, কোনো কাজ নেই, সব মামি দিদা করবে। তো যাই হোক, শুধু মেয়েকে সামলানো থাকে আর নিজের টুকিটাকি কাজ, এই তো। তো এদিকে মেয়েকে ম্যাগি খাই দিচ্ছে। আর দিদি একটা অসুবিধা হয়েছে, দিদি তারপরে দুই দিদি গেছে, তারপরে হলো দিদা গেছে দরকারে, তো আমরা এই ভাত কাপড়টা দিয়ে দেবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নিচে হাত পাটা ধরো, বল এবার বলতে এটা এ তুমি একটু করে বলো। আমি আজ থেকে সারা জীবন থাকবো, দায়িত্ব ঠিক আছে তোমার, তোমার সম্মান, আবারও তোমার ছাড়বে না, আগে বল দাদা কিছু ছাড়বে না। তোমার ভাত কাপড় দায়িত্ব নিলাম সারা জীবন। আমিও আছি, এবার তুমি আছি, ভালো করে দোয়াতে ধরে নাও। এই তো সবটা ভাই তুমি না পুরো ছেড়ে দিতে হবে, তুমি ভালো করে দেখা দাও, নিয়ে নিয়েছে, আচ্ছা নাও কেন এবার নিয়ে এটা নাও, তুমি নাও, তুমি নাও, তুমি হাত কাটলে না, আমার কাম বলতে খুব ডায়লজি তোর কর, হাত কাটছে কেন, রান্না করলো কি করে রে, সবচেয়ে রান্না করতে অবশ্যই দুদিন আবার এক জায়গায় আছে না, ভিডিওই করলাম না, আরে আবার করব 10 মিনিট ঝুঁকে থাকি, আশীর্বাদ পাবো। তো রিম্পিদি ছিল, তো একদিকে ভালো হয়েছে, বড় একজন না হলে অসুবিধা, আমি তো সবার থেকে ছোট বলো। তো আমার দিদি কিন্তু সব গুছিয়ে থুয়ে গেছিলো, তাই আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারলাম সময়ের মধ্যে। চলো একবার সন্ধ্যাবেলা আসছে, ওরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আমি তো শেয়ার করতে পারিনি কিছু, বুঝতেই পারছো বাড়িতে রয়েছে, এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে দিন গেল। তখন দাদার আর কি ভাত কাপড়ের মানে ইয়েটা অনুষ্ঠানটা হওয়ার পরে তারপর সবাই খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর তারপরে এখন এসছে আর কি, বিকেল হয়ে গেছে, এখন আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু কাজকর্ম শেষ, রাত হয়ে গেছে বলতে গেলে, সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। কি বলছি, একবার সন্ধে একবার রাত, যাই হোক। এখন এসে সোনালিদির বাবা, মানে আমার বৌদি হয়ে গেছে এখন, তারপর সোনালিদি বলে ডাকি, একটুখানি চেঞ্জ করতে একটু অসুবিধা হচ্ছে, সোনালিদি বৌদি দুটোই বেরোচ্ছে মুখ দিয়ে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে অবশ্যই।
তো বৌদির বাবা এসছে, তো ওদের মনে হয় খেতে দিল। আমি একটুখানি ফোনে কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম আরও, তো এই কারণে চা বিস্কুট দিয়েছে। আর হলো মনে হয় দোকান থেকে নিয়ে আসলো মানে মামা সিঙ্গারা কচুরি এসব নিয়ে এসছে, সেগুলোই দিল খেতে, সেগুলোই খাচ্ছে। আর বাইরে উদুম জোর একটা বৃষ্টি জোর নেমেছে, মানে কি বলবো, আমি চিন্তা করছি আমার বরটা মনে আসতে পারলে হয় এই বৃষ্টির মধ্যে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের বৃষ্টি কী করে দেখায়, দাঁড়াও দেখাচ্ছি। তো একদমই বৃষ্টির সাউন্ডটা তোমাদের শোনাতে পারলাম না, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমার ব্যাক ক্যামেরাটা লাইট ছাড়া নেয় না, তো এই ঝিরে ঝিরি দেখায়। তো যাই হোক, যতটা কতটা বুঝতে পারলে বুঝতে পারছি না। এই দেখো দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর জোর বৃষ্টি হচ্ছে। তো এদিকে সবাই এসছে, সবাই বলতে সোনালি মানে সোনালি এখনও অভ্যাসটা গেল না, কারণ কী বলো তো, একসাথে কাজ করতাম তো, তাই সোনালি ডেকে ডেকে অভ্যাস, তো একটু অসুবিধা হবে মানে একটু বৌদি রাখতে, মানে আস্তে আস্তে অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, বৌদির বাবা এসছে ফুলের মালা নিয়ে, তো দিতে আসলো, তো ওর জন্য চা করে দেওয়া হয়েছে। তারপর মামা বেরোলো, মামা গিয়ে চপ কচুরি এসব নিয়ে এসছে। আর বৌদির কি জ্বর, এই যে বলি না, আমারও হয়েছিল জানো তো, বিয়ের আর কি জলটা পড়লে না এই জ্বর শরীর খারাপ এটা হয়ই, বলো সবারই বেশিরভাগই। তো এখানে রান্না করছে বৌদি হলো পায়েস, আমার আসতে লেট হয়ে গেল। ওই যে ম্যাগি খাওয়াচ্ছে এই দুটোকে, চ্যাংম্যাংকে। এখন আর কি পায়েস রান্না হবে, বৌদির হাতে পায়েস সবাই আজকে খাবো। দেবো তো মিমি, চ চ চ চ চ মিমি দেবো। ও বৌদি একটু তাকাও বৌদি, করো গেলাম। তো এখানে বৌদির পায়েস রান্না হয়ে গেছে, তো সবার জন্য বেড়ে দিল। আর ওইদিকে হচ্ছে এখন ফুলসজ্জার খাটটা সাজানো হলো, কেমনভাবে সাজানো হয়েছে অবশ্যই তোমাদের সাথে এখন শেয়ার করতে চলে আসলাম। আমার দিদি সাজিয়ে দিয়েছে। খাট বলতে ওই মেঝের ওপরে দুটো ধরো কম্বল, মানে কম্বল বলবো না, কাঁথা পেতে এরকম বিছানা চাদর পেতে এরকমভাবেই করা হলো, কারণ এখনও খাট কেনা হয়নি দাদাদের। নিচে যদিও বা দুটো খাট আছে, ওই দিয়ে এখন চলে যাবে, তারপর আস্তে আস্তে খাট কিনে নেবে। তো যাই হোক, এদিকে হলো আমার বরমশাই নিয়ে এসছে হলো বৌদির জন্য ওষুধ, একটা টাইগার বিস্কুট ল্যাসুর জন্য, আর হলো চিপসের প্যাকেট, ক্যাডবেরি, দুই পুচকুর জন্য, মানে আমার মেয়ে দিদির মেয়ের জন্য। এই তো, তারপরে এই যে বৌদি এখন খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে ওপরে চলে যাবে শুতে। আর আমি এখন এই দিদার মাথায় তেল দিচ্ছে, আমি সোজা চলে যাবো এখন বাড়ি। আর শেয়ার করলাম না ভিডিওটা, বাড়ি গিয়ে তো প্রচুর কাজ করেছি, বিছানা চাদর পাল্টানো বলো সব কিছু। এই ঝড় হয়েছে, ঘরের ঘাটে পুরো একদম নোংরাই ভরে গেছে, মানে পাতা, তারপরে এইসবে। তো বাড়ি গিয়ে আমার প্রচুর কাজ ছিল, আমি তো আর ভিডিওই করতে পারিনি, এইখানেই ভিডিও এন্ড করতে হয়েছে। কালকে থেকে আবার বাড়িতে ব্লগ আর কি করবো, সবই শেয়ার করবো কালকের থেকে, আবারও বাড়ির ব্লগ আর কি। এমনি তো রেগুলার ব্লগ দিচ্ছি, কিন্তু এবার বাড়ির ব্লগ আবার আসবে। চলো বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।